আজকে দেবাদিদেব মহাদেবের প্রতি শ্রাবণ মাসের মানুষের যে ঢল, সেই ঢলের প্রতি দেবপুরীর পুণ্যভূমিতে পরিণত হয়েছে। দেবপুরীতে শ্রাবণের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সোমবারে শিব ভক্তদের ভিড় উপচে পড়ে। হাজার হাজার মানুষ সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে হাজির হন ওই ধর্মস্থানে। তবে এবার দেবপুরীর শ্রাবণী পুজোয় ছিল ব্যতিক্রমী দেশপ্রেমের বার্তা। মন্দির চত্বর জুড়ে তেরঙ্গা পতাকার সাজ, ব্যানারে ভারতীয় সেনার 3 বীর সন্তানের ছবি, সব মিলিয়ে এক অভূতপূর্ব আবহ সৃষ্টি হয়। সন্ধ্যায় যোগানুষ্ঠান ও বিশেষ পুজোয় অংশ নেন সমাজসেবী অসীম অধিকারী। তিনি জানান, কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ভারতীয় সেনার সাফল্যের জন্য আমি আজ শিবচরণে প্রার্থনা করেছি। শুধু ভক্তি নয়, পুজোর মাধ্যমে দেশ রক্ষায় আত্মোৎসর্গ করা সেনানীদের শ্রদ্ধা জানানোই এই আয়োজনের লক্ষ্য। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের অনেকেই বললেন, এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, দেশপ্রেমের এক মহামঞ্চ। অসীম অধিকারী বলেন, এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সেনানীদের জীবন থেকে অনুপ্রাণিত করবে। দেবপুরীর শ্রাবণী উৎসব এবার এক নতুন মাত্রা পেল, যেখানে ভক্তি ও দেশপ্রেম পাশাপাশি পথ চলছে। স্থানীয়রা জানান, এরকম দেশাত্মবোধক পুজো আগে রায়গঞ্জে দেখা যায়নি। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগ আগামী দিনে অন্য উদাহরণ হয়ে থাকবে। ধর্মীয় আবেগ আর জাতীয় চেতনায় একাকার হয়ে উঠল দেবপুরীর শ্রাবণী উৎসব। দেখেন, আজকে শ্রাবণ মাসটা মানুষের একটা হৃদয় স্পন্দন। এখানে যারা শিব ভক্ত আছেন তারা সত্যিকারের বাবা মহিমায় আজকে সকাল ভোর 3টার দিকে এখনো পর্যন্ত মানুষ যেভাবে জল ঢাললো, বাবার যে তার মহিমা দিয়ে যে ভক্ত থেকে এখানে আনছে, সত্যিকারে আমরা কৃতজ্ঞ। আজকে দেবাদিদেব মহাদেবের প্রতি শ্রাবণ মাসের মানুষের যে ঢল, সেই ঢলের প্রতি দেবপুরীর পুণ্যভূমিতে পরিণত হয়েছে। আমাদের প্রতি সোমবারের যজ্ঞ থাকে, প্রতি সোমবারে অন্নভোগ থাকে, কিন্তু বিশেষ দিনগুলো এই সোমবারটা শ্রাবণ মাসের বিশেষ দিন হিসাবে এখানে 4টা সোমবার পড়েছে। 4টা সোমবারে ভান্ডারা হিসাবে আমরা পালন করে থাকি। যেটা প্রথম সোমবারটা বয়স্করা তার দায়িত্ব নিয়ে নেয়, গোটা দায়িত্ব। নানা করে 2 থেকে 3 হাজার ভক্তদেরকে খাওয়ার প্রসাদ জোগাড় করা থেকে সম্পূর্ণ আয়োজনটা A to Z, মানে একটা অনুষ্ঠানে ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখা, ভক্তরা ঠিকমতো এসে জল দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখা, মেডিকেল টিম, প্রসাদ বিতরণ, সম্পূর্ণ তাদের যে ভান্ডারা থাকে, যুব শক্তি থাকে, মহিলা শক্তি থাকে, আর একটা সমগ্র দেববাসীকে দেবপুরীকে নিয়ে একটা আমরা লাস্টের দিন করি। সেখানে একটা বিশাল যজ্ঞ অনুষ্ঠান একটা শোভাযাত্রা মারফতে করি। সেই শোভাযাত্রা মারফতে এই প্রোগ্রামটা হয়ে থাকে। শ্রাবণ মাসের এই ভান্ডারাগুলো যে 4টা সপ্তাহে 4টার দায়িত্ব নেয়, যুব শক্তি নেয়, বয়স্করা নেয়, মহিলারা নেয়, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা সুন্দরভাবে এটা পালন করে। আমি শিবের নামেই আছি, শিবের যে শক্তি যেভাবে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করছে, মহাদেবের কাছে আমরা প্রার্থনা করি তাদেরকে যেন রক্ষা করে, তাদেরকে যেন তাদের মনোবল রক্ষা করে, তাদের মনোবল যেন বৃদ্ধি করে, এবং যেভাবে আমাদেরকে রক্ষা করছে, দেশকে যেভাবে রক্ষা করছে, আমরা তাদের সামনে যেতে পারছি না, কিন্তু তাদের হয়ে আমরা বাবা ভোলেনাথের কাছে প্রার্থনা করছি। এটাই আমাদের কাছে অনেক। আজকে আমাদের দেবপুরী সবাই, যে সৈনিক, যে বীর সৈনিক, যে তার বাবা মা তাদেরকে সেনার কাজে যে নামিয়েছেন, দেশ রক্ষা করার কাজে যে নামিয়েছেন, সেই বাবা মার কাছে আমাদের শতকোটি প্রণাম। সেই দেবাদিদেব মহাদেবের কাছে করি, এরকম বীর সন্তান যেন ঘরে ঘরে জন্ম দেয়, এরকম বীর সন্তান যেন আমাদের দেশে যেন আসে। আমরা সত্যিকারের যারা আজকে মহিলারা আছেন, যে 2 সৈনিক, সেই সৈনিকও কিন্তু আজকে পহেলগাঁ যুদ্ধে প্রধান ভূমিকা অর্জন করেছে।